হোটেলে পেমেন্ট কমপ্লিট। গাড়ি আমাদের পিছনে এত ভিড় ছিল যে আমরা ট্রেন মিস করার কারণে আমরা লাস্টে কোলাঘাট এই পেছনে ধাবাটায় দাঁড় করিয়েছে। এটা বন্ধুকে ফোন করলাম। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে তৃতীয় দিন, আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। কালকে রাত্রে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের হোটেল ঢুকতে, রাত্রি প্রায় 10টা মতো বেজে যায়। তারপর এসে শরীর এত টায়ার্ড হয়ে গেছিলো, মানে অটোতে করে ঘুরছি তো সকাল থেকে রাত অবধি। প্রথমে মন্দারমণি থেকে উদয়পুর গেলাম, উদয়পুর থেকে হাঁটতে হাঁটতে তোমার রাস্তা অবধি এসেছি, ওখান থেকে আবার তোমার দীঘা অবধি এসেছি। তারপরে ওখান থেকে আবার টোটো করে আবার মন্দারমণি এসেছি, স্নান করে ফ্রেশ হয়ে আবার মন্দারমণি থেকে দীঘা যাই জগন্নাথ মন্দির দর্শন করতে, মন্দির দর্শন করে আবার মন্দারমণি আসি। এইসব হচ্ছে মানে ডবল, কী বলবো ভাই। কালকে রাতে একটা এস্টিমেট হিসাব হলো, খরচা তো পুরো বাজেটের উপর চলে গেছে, একেবারে আনএক্সপেক্টেড বাজেটের লেভেল হয়ে গেছে। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার না, সব ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর কালকে ভিডিওটা এন্ডিং করা হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ব্লগটা কন্টিনিউ করছি নেক্সট আর এক পার্টে দেখা হচ্ছে। চলো টাটা। হোটেলে পেমেন্ট কমপ্লিট, গাড়ি আমাদের চলে এসছে। এখন ফটাফট আগে রেডি হবো, কারণ টাইম হয়ে গেছে, ট্রেন পুরো রাইট টাইমে আছে, দেখে দেরি করা যাবে না। চলো। খুবই দুঃখেরজনক বিষয়, আমরা ট্রেন মিস করেছি লাস্টে। মানে এত ভিড় ছিল যে আমরা ট্রেন মিস করার কারণে আমরা লাস্টে বাসে আসি। এই জায়গাটার নাম হচ্ছে, নাম জায়গাটা মন্দির চক দাদা, জায়গার নাম নাচিন্দা। আমরা এখন আছি নাচিন্দাতে, রাস্তার জ্যামে দাঁড়িয়ে আছি। আর আমাদের বাস প্রচণ্ড জ্যাম, এদিকে দেখতে পাচ্ছি একদম লম্বা দূর অবধি, গুগল ম্যাপে প্রায় 5 কিলোমিটার অবধি লম্বা জ্যাম দেখাচ্ছে, প্রচণ্ড জ্যাম দেখাচ্ছে। এখানে একটা মন্দির আছে, তো ওই রাস উপলক্ষে একটা রাস্তা ব্লক করে খাওয়া দাওয়া অনুষ্ঠান চলছে। এই জ্যাম যে কখন ছাড়বে কোনো ঠিক নেই। আমরা এই দেখো এখানে শ্যামলী পরিবহনের বাস দাঁড়িয়ে আছে, তোমাদের দেখায় শ্যামলী পরিবহনের বাস। তারপরে তোমার এখানে সন্তোষ বাস আছে, আর আমাদের বাস হচ্ছে ওইটা পরমেশ্বর আমাদের। আমরা যখন রাস্তা থেকে উঠলাম এনএচের দিকে, মানে কাঁচি স্টেশন যাওয়ার জন্য, তখন ওই শ্যামলী বাসটা আমাদের ক্রস করলো। আমি তো বুঝতে পারছি যে ট্রেন মিস হবে, বাসেই যেতে হবে, উপায় নাই। কিন্তু আমি কী করবো, দিয়ে লাস্টে তাও একবার চান্স নিলাম। তাও ট্রেন দাঁড়িয়ে ছিল, সিগন্যাল পাইনি বলে 15 মিনিট মতো স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল। ঠিক আমরা স্টেশন ঢুকতে হবো, তার 2 কিলোমিটার আগে সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনও বেরিয়ে গেছে, আর আমরা আর থাকতে পারলাম না, আমাদের কাছে চলে আসে। তো চলো যাওয়ার জন্য ওয়েট করি আস্তে আস্তে। তো বন্ধুরা, এখন গাড়ি এসে থামলো হচ্ছে আমাদের কোলাঘাট এই পেছনে ধাবাটায় দাঁড় করিয়েছে, সেদিকে আসলাম। রাস্তাটা ভাই দারুণ, খারাপ বলবো না, খুবই ভালো রাস্তা, খুবই সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা। খাদগড় তো সেরকম অতটাও কিছু অনুভূতি হচ্ছে না, যদিও এই বাসে আসছি, বলবো না বাস, কিন্তু তাও বেলুন বাস আছে প্রপার, এসি ফার্স্ট ক্লাস কাজ করছে গাড়িতে, মানে নো ডাউট একদম দারুণ এসি কাজ করছে। তো লাঞ্চ কিছু করবো না, কারণ এখন ঘড়িতে বাসছে 3:32। সরি, আমি তো হাতেই ঘড়ি পরে আছি। 3:32 মতো বাসছে। এখন লাঞ্চ সেরকম কিছু করবো না, খিদে পাইনি, কারণ ব্রেকফাস্ট করে এসেছিলাম। একটু হালকা চা ফা জল ফল খাবো, যে বাসে তারপর শিয়ালদা যাবো। 2 hours later. সো ভাই লোক, আমরা জাস্ট ট্রেনে উঠে পড়েছি। ভাগীরথী আমাদের সিট আগে থেকে রিজার্ভেশন ছিল। ভাই ফ্লাইওভারের উপর এত জ্যাম, হাওড়া ব্রিজের উপর, সেকেন্ড ব্রিজ আজকে বন্ধ ছিল, এত জ্যাম রাস্তায় কি বলবো তোমাদের। তো কোনোরকমভাবে ড্রাইভার একটা শর্টকাট দিয়ে গলি ঢুকিয়ে আমাদেরকে এসে স্টেশনের একটু আগে বাইরে নামিয়ে দিল। দৌড়তে এসে রীতিমতো আমরা ট্রেন ধরেছি, এতটা হেডেক হয়ে গেছিলো ভাই কি বলবো। মানে লিটারেলি ভাবছিলাম যে সকালের মতো তাম্রলিপ্তর মতো যেন ভাগীরথী ট্রেনটাও আমাদের যা মিস না হয়ে যায়। এই ট্রেন যদি মিস হয়ে যেত তাহলে সেই আরও 2 ঘন্টা বসে থাকতো, রাত্রি 11:30টার সময় ট্রেন তখন। আর ওই ট্রেনটা ধরলে পরের দিন ভোরবেলায় বহরমপুর ঢুকতো, 4 ঘন্টা ওয়েট করতে হতো, একদমই পসিবল না। ওরকমভাবে ড্রাইভারদেরকে বলে, ড্রাইভাররা খুবই হেল্প করেছে ভাই আমাদের, ছুটে এসে আমাদেরকে সাইড দিয়ে নেমেছি, এখন ট্রেনে চেপে পড়েছি, আর চিন্তা নেই, এবার শান্তিভাবে বসে পড়েছি। এখন বহরমপুরের দিকে রওনা দিয়েছি, বহরমপুর যাবো, শান্তিভাবে ঢুকবো, রাত্রে খাওয়া দাওয়া করে দেখ ঘুম, একদম পুরো সব সাফ একেবারে। তবে
আলটিমেট ট্রিপ হয়েছে ভাই, ট্রিপ একদম দারুণ, খুব সুন্দর হয়েছে। কিন্তু লাস্টের দিকে একটু হেডেক হয়ে গেলো, ট্রেন ফ্রেন মিস হয়ে গেলো। এখানে এ দেখো বাইরে স্টেশন পার করছি এখন আমরা, অন্ধা হয়ে আছি। এদিকে ছোটকা বিকি ওইদিকে সব বসে আছে ছেলেপেলে, আমিও বসে আছি। আমরা তিনজন এইদিকে আছি, বাকিরা সব ওইদিকে আছে। তবে দারুণ ভাই, আলটিমেট একদম হ্যাটস অফ ইউ। খুব খিদাও পেয়ে গেছে জানো, সেই দুপুরবেলায় ভাত খেয়েছি যা, তারপরে কিচ্ছু খেতে পাইনি। রাস্তায় এত জ্যাম ছিল, ট্রেনের ভেতরে কিচ্ছু না, এবার যাচ্ছা অবস্থা বাসের মধ্যে। তবে ট্রেন জার্নি অল টাইম ভাই কমফোর্টেবল জার্নি, কোথাও গেলে ভাই ট্রেন জার্নিই করো, আমি বলবো, রেফার করবো। Hours later. তো ভাই লোক জাস্ট এক্ষুনি আমরা বহরমপুর স্টেশন নামলাম। আমাদের কোচ ছিল হচ্ছে D7, এই জানলার ধারে আমাদের সিট ছিল। এটা বন্ধুকে ফোন করলাম, ও আমাকে নিতে এসছে। এখন যাব বাইরে গিয়ে দেখবো ও কোথায় আছে। অ্যাকচুয়ালি বাবারই আসার কথা ছিল, বাবার সাথে কথা হলো যে বাবার শরীরটা একটু খারাপ, তো বললাম ফালতু বাবাকে আবার ডিস্টার্ব করবো। তো এখানে আমাদের পাশেই ঠ্যাক আছে, কাপ্পা থাকি আমরা, বহরমপুর স্টেশনে আড্ডা দিই। তো বন্ধুটাকে ফোন করে বললাম যে তুই চলে আয়, যখন এসছিস বলো ঠিক আছে, আমি নিতে চলে আসছি। তো ওই জন্য ওকে ফোন করে বললাম চলে আসতে, ও চলে আসলো। ওর সাথে আর একটু বন্ধু এসছে আমার সাথে, ওরা সব বাইরে ওয়েট করছে, বাইরে দাঁড়িয়ে আছে। ওরা বাইরে যায়, যা ভিড়, প্রচণ্ড ভিড় লাগে। তো দেখতে পেয়ে গেছি মাখাল দুটোকে, দুজনেই দাঁড়িয়ে আছে একদম পুরো। ভাই তো খুব টেনশনের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একদম। ভাই গুড। তোকে নিয়ে তো আমার সিটে কেন ভাই, সিটে কেন, সিটে কে মানে? শীত ভাই, ঠান্ডা আজকে জানিস কি তুই? আরে ট্রেনে আসতে ঠান্ডা লাগছিল, দিয়ে ওই জন্য আমি জ্যাকেটটা বার করলাম। সকাল থেকে